বিশ্বজুড়ে অনেক দুর্দান্ত হোটেল রয়েছে। প্রতিটি হোটেল তার বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, কিন্তু এমন একটি হোটেল রয়েছে যা 80 বছর ধরে জলশূন্য পড়ে আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই রহস্যময় হোটেল সম্পর্কে জানাবো। জার্মানির বাল্টিক সাগরের ক্রুজের দ্বীপে হিটলারের নির্দেশে নির্মিত এই হোটেলটি পোলোরাস নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে নাৎসি স্থাপিত ক্লেমেন্স প্লোটস 1930 সালে অ্যাডলফ হিটলারের নির্দেশে এই হোটেলটি ডিজাইন করেছিলেন। রহস্যময় হোটেলটি 80 বছর ধরে জলশূন্য। এটি কোনো সাধারণ হোটেল নয়, এখানে 10,000 কক্ষ রয়েছে। তা সত্ত্বেও এখানে 80 বছর ধরে কেউ থাকেনি। 10,000 কক্ষের এই হোটেলটি নির্মাণে 9,000-এরও বেশি শ্রমিক কাজ করলেও এটি কখনো হোটেল হিসাবে চালু করা যায়নি। কাজটি 1936 থেকে 1939 সালের মধ্যে 3 বছরে একটানা চলতে থাকে। এর মধ্যে 237.5 মিলিয়ন জার্মান মুদ্রা জড়িত। এর মূল্য আজ প্রায় 899 মিলিয়ন। এর 8টি হাউজিং ব্লক, থিয়েটার ও সিনেমা হল প্রস্তুত ছিল। সুইমিং পুল এবং ফেস্টিভ্যাল হলের কাজ শুরু হওয়ার কথা ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1939 সালে কাজ বন্ধ হয়ে যায়। সব শ্রমিককে সেনাবাহিনীতে পাঠানো হয়েছে। এরপর আর কোনোদিন এই কাজ শুরু করা সম্ভব হয়নি। হোটেলের অর্ধনির্মিত ভবন সৈন্যরা সামরিক কোয়ার্টার হিসাবে ব্যবহার করত। প্রথমে সোভিয়েত সেনাবাহিনীর সৈন্যরা এখানে লুকিয়েছিল, তারপর ন্যাশনাল পিপলস আর্মি এবং তারপর জার্মানির ইউনিফাইড সশস্ত্র বাহিনী। বোমা হামলার সময় সেনারা ছাড়াও সাধারণ মানুষও এখানে লুকিয়ে আসত। ইতিমধ্যে এই চকচকে ভবনগুলি জরাজীর্ণ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। অনেক পরে হিটলার এই হোটেলটি বিক্রি করার কথা ভেবেছিলেন, কিন্তু তা হতে পারেনি। প্রতিবারই কোনো না কোনো কারণে চুক্তি ভেঙে গেছে। বেশিরভাগ লোকের বিশ্বাস ছিল যে যুদ্ধের সময় এখানে অনেক প্রাণ হারিয়ে যেত, তাই এই জায়গাটি ভুতুড়ে হতে পারে। অবশেষে 2004 সালের পর এই রহস্যময় হোটেলের বিভিন্ন অংশ পৃথক টুকরো বিক্রি করে সাফল্য শুরু হয়।